বিশ্বনবী সাহাবাদেরকে জানা দেই, ও আমার সাহাবারা শোনো, দোয়া কবুল না হওয়ার কারণ হলো 10টি। 10 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করে না। কয় প্রকার? জোরে বল একবার, কয় প্রকার? 10 প্রকার ব্যক্তির দোয়া কবুল হয় না। আপনার দাড়ি থাকুক, টুপি থাকুক, পাঞ্জাবি থাকুক, জুব্বা থাকুক, কিন্তু যদি আপনি 10 প্রকারের ভিতরে হন, বারে বার খানে কাবায় তিলক লাগানোর পরও আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। জোরে বলুন, কথাটা বলেছেন কে? এক নম্বরে ব্যক্তির দোয়া কবুল হয় না আশরিকু বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করে। শিরককারী ব্যক্তি আছে না নাই? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, 3টি অপরাধ যদি একটা ব্যক্তির থাকে, ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামের ভিতরে যাবে। ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে আল্লাহর সাথে সাথে অন্য ইলাহকে ডাকবে, গায়েবকে ডাকবে। এরপরে যে ব্যক্তি হত্যা করবে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, যারা জিনার সাথে জড়িত হবে, এরা জান্নাতে কখনো যেতে পারবে না। তার মানে 1 নম্বরে শিরক করে যারা, আল্লাহর সাথে অন্য কাউকেও ডাকে, ওরা শিরক করে। ওই রকম শিরক করলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? কেন আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ হারামাল্লাহ ওয়া ইন্নাহু লা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে, ওই শিরককারী ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হারাম হারাম। বলুন তো, যিনি বলেছেন তিনি কে? লোকমানও তার সন্তানকে ডাক দিয়েছিল, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ বনাইয়া, হে আমার বৎস, আল্লাহর সাথে শিরক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে অংশীদার করা হলো সবচাইতে বড় শিরক। আজকে আমরা জেনে হোক না বুঝে হোক এই শিরকের সাথে হলো জড়িত হয়ে গেছি আমরা। শিরক হলো 2 প্রকার, আবার বিভিন্ন কায়দায়। আল্লাহর জাত ও সিফাতের সাথে শিরক করা, আর একটা গুণবাচক নামের সাথে শিরক করা। আল্লাহর জাত ও সিফাতের সাথে শিরক করে যারা হিন্দু, তারা আল্লাহর মতো মূর্তি বানায়। আর আল্লাহর গুণবাচক নামের সাথে শিরক করে যারা, এই সমাজের মুসলমান দাবিদার তারা। যেমন এই যে করোনা ভাইরাস হয়ে গেল, এই সময় একজনের সন্তান আছে বিদেশে, বুড়া এবার বুড়ির কাছে গল্প করে, রে আমার সন্তানকে বিদেশে যেতে দিবা না। দেখো, বিদেশে পাঠানোর পর ভালোই হয়েছে, আজকে করোনায় সব কাজকর্ম বন্ধ, আমার সন্তান বিদেশে আছে, বিদেশ থেকে টাকা দিচ্ছে, 2 জন বুড়া বুড়ি বস থেকে খাওয়ার পাচ্ছে। যদি সন্তান না থাকতো, খাওয়া পেতাম না। বলুন তো, রিজেক্ট যিনি দেয় তিনি কে? আল্লাহর একটা নাম হলো আর রাজ্জাক, এটা হলো গুণবাচক নাম। আল্লাহ শুধুমাত্র রিজেক্ট দেয়, সন্তানের মাধ্যমে হোক, চাকরির মাধ্যমে হোক, গবাদি পশুর মাধ্যমে হোক, কাজকর্মের মাধ্যমে হোক, ব্যক্তির মাধ্যমে হোক, আল্লাহ তাকে দিয়ে রিজেক্ট দেয়। কিন্তু আপনি আল্লাহকে ছাড়ে ব্যক্তিকে যখনই আপনি রিজেক্ট দেতা মনে করেন, আর রাজ্জাক নামের সঙ্গে আপনি শিরক করেছেন, ওই সিফাতের সঙ্গে শিরক করে আপনি মুশরিক হয়ে গেছেন। যতই নামাজ পড়েন, তওবা না করে মুসলমান না হওয়া পর্যন্ত আপনারা দোয়া আল্লাহ কবুল করবেন না। ঠিক কিনা? এই করোনার সময় মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে চাকরি করে আর বগল্লা চায়, বলে চাকরি যদি না থাকতো না খেয়ে মরা লাগতো। কেননা বসে থাকার পরও ঘরের ভিতরে খালি বিলের কাগজ লিখে আর টাকা আসে। তার মানে ওই ব্যক্তির চাকরিকে একমাত্র রিজিকের অবলম্বন মনে করেছে, অথচ আল্লাহ পাক নিজে তাকে চাকরির মাধ্যমে রিজেক্ট দিচ্ছে। ওই ব্যক্তিটাও আর রাজ্জাক নামের সঙ্গে সিফাতের সঙ্গে শরীক করে মুশরিক হয়ে গেছে।
দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, বারবার খানে কাবায় যে সিজদা লাগায় সব আছে, কিন্তু তওবা করে নতুন করে মুসলমান না হওয়ার কারণে ও মুশরিকি আছে। ও কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পর দোয়া করলে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের টাটকা একটা উদাহরণ দেয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তন্ত্র প্রহরী ইসলাম দেশ, মানবতার সমন্বয় করে গঠিত ইসলামপন্থী দলের নেতাদের যখন জেলখানায় বন্দী করা হয়েছিল, ফাঁসির রায় দেওয়া হলো, তাদেরকে বলা হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করো। ওরা বলেছিল রাষ্ট্রপতি কোন ছাতার মাথা ক্ষমা ভিক্ষা করব? আজকে ক্ষমা চাইলে যদি আমার জীবনটা ভিক্ষা দিল, একটু পরে যদি আল্লাহ ডাক দেয় তাহলে চলে যাওয়া লাগবে। সুতরাং তোমাদের কাছে মস্তক অবনত করব না, মস্তক যদি অবনত করতে হয় আল্লাহর কাছে করব, ঠিক কিনা? এইবার বলে তো মানুষের কাছে জীবন ভিক্ষা করা জায়েজ? জোরে বলে না। মানুষের কাছে জীবন ভিক্ষা করা জায়েজ নাই। এটা হলো শিরকের ভিতরে পড়ে যাবে। কারণ জীবন আর মৃত্যুর মালিক, জোরে বলেন তিনি কে? প্রমাণটা দিচ্ছি, একটু মনোযোগ দেন আমার ভাইরা। বাদশাহ জুলকারনাইনের নাম আপনারা শুনেছেন, বাদশাহ জুলকারনাইনের নাম আপনারা শুনেছেন। বাদশাহ জুলকারনাইনের একজন স্বাস্থ্যমন্ত্রী ছিল, নাম হলো লোকমান হাকিম। যে লোকমান হাকিমের কথা আপনাদের সামনে বর্ণনা করলাম। আবার ভাইরা, বাদশাহ জুলকারনাইনের একজন, ওই জুলকারনাইনের স্বাস্থ্যমন্ত্রী ছিল লোকমান হাকিম। বাদশাহ জুলকারনাইন তাকে ডাক দিন এসে রাজপ্রাসাদে বসালেন, মাথার উপর হাতটা বোলায় দিয়ে ডাকতে বলছে, লোকমান হাকিম রে, আমি তোমার কাছে একটা ঔষধ চাই। যে ঔষধ তুমি তৈরি করবা, ওই ঔষধ আমি খাওয়ার পর আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, আমি মারা যাব না। এমন একটা ঔষধ তুমি তৈরি করা লাগবে। তুমি তো হিকিম করো, কবরাচি করো, আমার স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করো। এমন একটা ঔষধ তৈরি করবা যে ঔষধ খাওয়ার পরে, পান করার পরে কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমার মৃত্যু হবে না। বাদশাহ জুলকারনাইনের কথাটা শুনে লোকমান হাকিম দু চোখের পানি ছেড়ে দেয় আর ডাকতে বলে, বাদশাহ, এমন একটা ঔষধ যদি তৈরি করতে পারতাম সর্বপ্রথম আমি গ্রহণ করতাম, আমি পান করতাম। কেননা আমার মনও চায় না সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায়। কেননা আমার আল্লাহ মানুষ করেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুন্দর আকৃতিতে মানুষ সৃষ্টি করেছেন, মানুষের সুরত করেছেন, অবয়ব দৃশ্যতে লাবণ্যময় করে। আমারও মন চায় না দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে যায়। আমি যদি এমন একটা ঔষধ তৈরি করতে পারতাম তাহলে আমি গ্রহণ করতাম। ও বাদশাহ, আমার পক্ষে সম্ভব নয়। বাদশাহ জুলকারনাইন ডাকতে বলে, ও লোকমান হাকিম, তুমি যদি তৈরি করতে না পারো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু তার আগে তোমাকে জানিয়ে দিলাম, 10 দিন তোমাকে সময় দিলাম। এই 10 দিনের ভিতরে যদি ঔষধ তৈরি করতে পারো তাহলে তুমি মুক্তি পাবা। আর 10 দিন পর যদি 10 দিন পর্যন্ত যদি ঔষধ তৈরি করতে না পারো, 10 দিনের পরে 11 দিনের মাথায় তোমার ফাঁসি কার্যকর করা হবে। লোকমান হাকিম ফাঁসি কার্যকর করা হবে কথা শোনার পর দু চোখের পানি ছেড়ে দিয়েছেন। কাঁদতে কাঁদতে বাদশার দরবার থেকে লোকমান হাকিম বাড়ির দরজা পর্যন্ত এসেছে। বিবিকে ডাক দিয়েছে, বিবি দরজা খুলে দিয়েছে। প্রত্যেক দিন লোকমান হাকিম বাদশার দরবার থেকে মুখ ভরা, গাল ভরা হাসি নিয়ে পরিবারের ভিতরে ফিরে আসে। আজকে বিবি লক্ষ্য করে দেখে লোকমান হাকিমের 2 চোখ ভরা পানি গড় গড় করে পড়তেছে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো প্রত্যেক দিন বাদশার দরবার থেকে হাসি মুখে আসেন, কিন্তু আজকে কেন আপনার চোখ ভরা পানি, গাল ভরা পানি, আপনি কাঁদতেছেন? এইবার লোকমান হাকিম ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি, জুলকারনাইনের মাথা খারাপ হয়ে গেছে, বাদশার মাথা খারাপ হয়ে গেছে। বিবি ডাক দিয়ে বলে, কি হয়েছে? বলে, বাদশাহ বলে এমন একটা ঔষধ তৈরি করা লাগবে যে ঔষধ নাকি বাদশাহ পান করলে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আমি বলেছি আমার দ্বারা সম্ভব নয়। বাচ্চা আমাকে নির্দিষ্ট সময় দিয়েছে, 10 দিনের মধ্যে যদি ঔষধটা তৈরি করতে পারি আমাকে মুক্তি দেওয়া হবে, আর যদি না তৈরি করতে পারি 11 দিনের মাথায় ফাঁসি দেওয়া হবে। ও স্ত্রী গো, আমি ফাঁসির ভয়ে 2 চোখ দিয়ে কান্না করি। বিবি শোনার সঙ্গে সঙ্গে মুস্কি মুস্কি হাসে। লোকমান হাকিম অবাক হয়ে যায়, বিবি গো,
আমার চোখে পানি, আমার দুঃখের কথা শুনে, আমার ফাঁসির কথা শুনে তুমি মিষ্টি মিষ্টি হাসো, মুস্কি মুস্কি হাসো। বিবি বলে বাদশা লোকমান হাকিম গো, ও স্বামী, দুইটা কারণে আমি হাসি, আমার হাসির ভিতরে দুইটা কারণ আছে। স্বামী ডাকতে বলে বিবি গো বলো কোন দুইটা কারণে হাসো? সঙ্গে সঙ্গে বিবি ডাকতে বলে স্বামী গো তোমার কাছে জানতে চাই। বলো তো স্বামী গো। ও স্বামী, 10 দিন পর তোমার ফাঁসি হবে 11 দিনের মাথায়, কিন্তু তোমার কাছে আমি জানতে চাই 10 দিন নয়, আগামীকাল পর্যন্ত বাঁচবা, এর গ্যারান্টি কি আছে? ও স্বামী গো, 10 দিন লাগবে না, 10 দিন লাগবে না, আগামীকাল পর্যন্ত বাঁচবা, এর একটা গ্যারান্টি দেওয়া লাগবে। বলুন তো পারবে? জোরে বলেন পারবে? ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন ডাক আসবে নির্ধারিত সময়ে বিদায় নেওয়া লাগবে, সামনেও যাবে না পিছনেও যাবে না। সুতরাং 10 দিন নয়, 11 দিন নয়। ও স্বামী গো, তোমার কাছে জানতে চাই 11 দিনের মাথায় তোমাকে ফাঁসি দিবে, এটা লোকমান হাকিম স্বামী গো শোনো, তোমাকে বাদশা বোঝাতে পেরেছে। তুমি কি বোঝো না? জীবন আর মৃত্যুর মালিক কিন্তু বাদশা নয়। আপনাদের কাছে একটু জানতে চাই, জুবানটা খুলে আল্লাহকে খুশি করার জন্য মন দিয়ে, হৃদয় দিয়ে, কলিজা দিয়ে, মুখ দিয়ে বলুন তো, জীবন আর মৃত্যুর মালিক কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলে জীবন আর মৃত্যুর মালিক হলো আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল। এইবার বিবি ডাক দেওয়ার লোকমান হাকিম রে, লোকমান হাকিম, 10 দিন পর তোমার ফাঁসি হবে, এই কান্না, এই চিন্তায় তুমি কান্না করো, অথচ আগামীকাল তুমি বাঁচবা কিনা এর চিন্তা করো না। এইবার লোকমান হাকিম চুম করতেছে, আসলেই তাই তো, 10 দিনের চিন্তা করতেছি আগামীকাল বাঁচবো কিনা। ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুমটা হলে এমন একটা জেনে, ঘুম যদি ভাঙ্গে মানুষের জন্য সকাল হয়, আর ঘুম যদি না ভাঙ্গে মানুষের জন্য কিন্তু পরকাল হয়, ঠিক কিনা? সুতরাং স্বামী কিসের চিন্তা করো? লোকমান আপনি না ভাবছে, তাই তো কিসের চিন্তা করি। বিবি বলো 2 নম্বর হাসির কারণ কি? এইবার স্ত্রী ডাক দেওয়া বলে স্বামী গো, তুমি কি জানো না লোকমান হাকিম তো, তুমি কি জানো না বাদশা তোমাকে মারবে কোন কায়দায়? জীবন আর মৃত্যুর মালিক তো বাদশার হাতে না, জীবন আর মৃত্যুর মালিক তো আমার রব আল্লাহ। আল্লাহ যদি 11 দিনের মাথায় মৃত্যু তোমার লেখে রাখে, তোমার মৃত্যু হবে। আর যদি তোমার মৃত্যু না লেখে রাখে, তাহলে তোমার মৃত্যু 11 দিনের মাথায় হবে না। বাদশা জুলকারনাইন কার্যকর করতে পারবে না। যার প্রমাণ বাংলাদেশে দেখাচ্ছে, ওই হাসিনার সময় এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায় হয়েছিল, শুধুমাত্র কপি জেলখানায় আসবে আর ফাঁসির মঞ্চে তুলবে, কিন্তু আল্লাহ পাক হায়াত রেখেছেন, জালিম বিদায় নিয়েছে, ফাঁসির মঞ্চ থেকে নিরপরাধ মুক্ত হিসাবে আজকে ময়দানে এসে ইসলামী আন্দোলনের কথা বলতেছে। সুতরাং আল্লাহ যদি কোনো ব্যক্তিকে আল্লাহ যদি শহীদ হিসাবে গ্রহণ করতে না চায়, আল্লাহ যদি তার বিদায় ঘন্টা বাজাতে না চায়, দুনিয়ার কোনো ব্যক্তি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই 2টা কথা শোনার সঙ্গে সঙ্গে এবার লোকমান হাকিম বলতে, স্বামী কি করব? এবার বলে স্বামী, আপনি ফাঁসির চিন্তায় কান্না করেন না, বরং আল্লাহকে পাওয়ার জন্য আপনি কান্না করেন। লোকমান হাকিম এবার কাঁদতে কাঁদতে তওবা করতে করতে ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে স্বপ্ন দেখে পৃথিবীর উত্তর দিকে একটা বিশাল বড় পাহাড়, পৃথিবীর উত্তর দিকে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের নাম হলো গুয়ে কাহাব পাহাড়। পৃথিবীর উত্তর দিকে গুয়ে কাহাব নামক একটা পাহাড় রয়েছে, যেটা সূরাতুল কাহাফের ভিতরে বর্ণনা করেছে। এর পাদদেশে একটা জঙ্গল রয়েছে, যে জঙ্গলের উপরে কখনো সূর্যের কোনো আলো পড়ে না। ওই জঙ্গলের ভিতরে একটা কূপ রয়েছে, ওই কূপের নাম হলো আবে হায়াত। কোনো ব্যক্তি যদি ওই কূপ থেকে 1 গিলাস পানি পান করতে পারে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে না, হায়াত পাবে। বাদশা জুলকারনাইন তো ভয় দেখাইছিল, ঘুম ধরে গেছে। ঘুমের ভিতরে যখন
ঘুমের ভিতরে যখন লোকমান হাকিম স্বপ্নটা দেখেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে মুস্কি মুস্কি হাসে। বিবি ডাক দিয়ে, স্বামী গো, একটু আগে চোখের ভিতরে কান্না ছিল, ঘুম থেকে জাগ্রত হয়ে মুখের ভিতর হাসি কিভাবে আসলো? এইবার লোকমান হাকিম ডাক দিয়ে বলে, বিবি গো, স্বপ্নে দেখেছি পৃথিবীর উত্তর দিকে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের পাদদেশে, ওই পাহাড়ের নাম হলো গুয়ে কাহা পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে একটা জঙ্গল আছে যার উপরে কখনো সূর্যের আলো পড়ে না। এই জঙ্গলের ভিতরে একটা কূপ রয়েছে, নাম হলো আবে হায়াতের কূপ। এই কূপের পানি যদি একবার পান করে কিয়ামত পর্যন্ত বাদশা জুলকারনাইন হায়াত পাবে। এইবার বিবি আবার মুস্কি মুস্কি আসে, ডাক দাও স্বামী, ওই আবে হায়াতের পানি পান করলে কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হওয়ার সময় ও মৃত্যু হওয়াই লাগবে। জীবন আছে যার, মৃত্যু হবে তার। কিন্তু আমি এমন একটা কূপের সন্ধান দিব যে কূপের নাম হলো শাহাদত। ওখানকার পানি যদি কোনো ব্যক্তি পান করে কিয়ামত পর্যন্ত তার মৃত্যু হবে না। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, যারা আমার পথে শাহাদাত বরণ করে এদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারো না। অন্য আয়াতের ভিতরে বলে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত, আমার পক্ষ থেকে রিজেক পায়। সাধারণ দুনিয়ার জীবিত মানুষ যেরকম রিজেক পায়, যারা আমার পথে শাহাদাত বরণ করেছে ওরা মৃত নয়, বরং জিন্দা মানুষের মতো আমার পক্ষ থেকে রিজেক পায়। ওই রিজেকের ধরনটা কেমন আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহ বলছেন, আমার পথে মৃত্যুবরণ করলে মরা বরণ ওরা জীবিত। এই কথা যখনই বলছে, বাদশার এই স্বাস্থ্যমন্ত্রী লোকমান হাকিম বুকের ভিতরে স্বামীকে, স্ত্রীকে জড়ায় কপালের মধ্যে চুমা দিয়েছে, দিয়ে বলে, স্বামী গো, চিন্তা করতে যদি হয় এবার আল্লাহর কোরআন নিয়ে চিন্তা করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব, মৃত্যু নিয়ে কখনো চিন্তা করব না। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা ছেড়ে দেব না 10টা শুনবেন? কে কে শুনবেন হাত তোলেন দেখি। 10টায়? ওরে বাবা, এরা তো কঠিন শ্রোতা, হাত নামান। আমার ভাইরা, সম্মানিত ভাইরা, আমার তাহলে গেল কয়টা? 1 নাম্বার, বাদশার কাছে জান ভিক্ষা চাইতে পারতেন, কিন্তু শিরক হবে এই জন্য চাই নাই, চেয়েছে কার কাছে? তাহলে 1 নাম্বার, জীবনের সকল কিছুতে চাইব কার কাছে? জোরে বলেন। তাহলে 1 নম্বরে শিরক করা যাবে না। 2 নম্বর হলো আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অসৎ আচরণ করা যাবে না। এখানে পিতা মাতা আছে না নাই? আজকে আপনারা পিতারা এসেছেন, আপনাদের সন্তানদের নিয়ে আসা উচিত ছিল এখানে। আপনারা পিতা হিসেবে শুনতেছেন কারণ আপনাদের আব্বা বেঁচে আছে, অধিকাংশের আব্বা নাই। এই জন্য আপনারা যারা আব্বা হয়েছেন, আপনাদের দায়িত্ব হলো সন্তানকে হাতে ধরে ধরে তাফসীরের ময়দানে নিয়ে আসা। আমি এই তাফসীরুল কোরআন মাহফিলের আজকে বক্তা হয়েছে, মুফাসসির হয়েছে ইচ্ছা করে নয়। প্রথম দিকে ইচ্ছা ছিল না, বরং আমার আব্বা জোর করে ধরে নিয়ে কোরআনের ময়দানগুলোতে নিয়ে বেড়াইছে, কথা বলাতে শিখাইছে। এরপরে যখন এর প্রতি মহব্বত তৈরি হয়েছে, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এই জন্য সন্তানদেরকে ভালো কাজে পিতার দায়িত্ব হলো উদ্বুদ্ধ করা, সঙ্গে করে নিয়ে যে উৎসাহ দেওয়া। আকুল ওয়ালিদাইন, পিতামাতার 2 নাম্বার, যারা পিতামাতার অবাধ্য হবে, যুবক যারা শুনছেন মাইকের মাধ্যমেও, দায়িত্ব ছিল আপনার এই মাহফিলের ভিতরে আসা। আপনার দায়িত্ব আপনার আব্বা পালন করেছেন, এটা ঠিক হয় নাই, বরং যার দায়িত্ব তাকেই পালন করা উচিত ছিল। এই জন্য 2 নম্বরে মনোযোগ দেন। আপনারা আবারও বলছি, পিতামাতার যারা অবাধ্য হয়, ওরা হাজি হোক, গাজী হোক, মুন্সি হোক, মৌলানা হোক, খানেকাবার ইমাম হোক, ওরা কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরও আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ পাক হাত কবুল করে নিবে না। প্রমাণ বিশ্বনবীর সাহাবা হযরত আলকামার দিকে তাকিয়ে দেখুন। বিশ্বনবীর একজন জলিলুল কদর সাহাবা ছিলেন হযরতে আলকামা। এই আলকামা মৃত্যুর মুখে পতিত হলো
আল্লাহর নবীর কাছে খবর দেওয়া হলো, আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জলিলুল কদর সাহাবা হযরতে আলকামা অসুস্থ হয়ে গেছে, মৃত্যুর মুখে পতিত হয়ে গেছে, হুজুর আপনি একটু দেখার জন্য চলে আসুন। আল্লাহর নবী আসতে পারলেন না, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। 4 জন ব্যক্তিকে পাঠাইলেন, অন্যতম হযরতে ওমর, 2 নম্বর হলো আবু বকর, 3 নম্বর হলো বেলাল, আর 4 নম্বর হলো ইয়াসার। এই 4 জন ব্যক্তিকে হযরতে আলকামাকে দেখার জন্য পাঠিয়ে দিলেন। 4 জন ব্যক্তি আসলেন, আসার পর দেখে বিশ্বনবীর জলিলুল কদর সাহাবা হযরতে আলকামা ঠোঁট দিয়ে কালেমা পড়তে পারতেছে না, ঠোঁটটা কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবীকে খবর দেওয়া হলো, বিশ্বনবীর এই কথা খবর দেওয়া হলো, বিশ্বনবীকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জলিলুল কদর সাহাবা হযরতে আলকামার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না, ঠোঁট দুইটা কাঁপতে থাকে। আল্লাহর নবীকে যখন খবর দেওয়া হলো, আল্লাহর নবী বলেন, আলকামার বাড়িতে কে কে আছে খবর নাও। বলল, আলকামার বাড়িতে বিবি আছে, বাচ্চা আছে, আর মা বেঁচে আছে। বলল, আলকামার মাকে একটু আমার সঙ্গে দেখা করতে বলো। যদি আলকামার মা না আসে, বলো আল্লাহর নবী তোমার পর্যন্ত আসবে। আলকামার মা বৃদ্ধ মানুষের কাছে যখন বলা হলো, দুনিয়া আখিরাতের বাদশা রব্বে কারিমের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তলব করেছে, আপনি আসবেন। যদি আপনি বিশ্বনবীর কাছে না যান, আপনার কাছে আল্লাহর নবী আসবে। আলকামার মা 2টি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার ভাইয়েরা শোনো, বিশ্বনবী আমার পর্যন্ত আসতে হবে না, আমি বিশ্বনবীর দরবার পর্যন্ত যাব। কারণ আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী পর্যন্ত আসবে, এটা শোভনীয় হবে না। আমি বিশ্বনবীর দরবার পর্যন্ত যাব। আলকামার মাকে ধরে আল্লাহর নবীর দরবার পর্যন্ত নিয়ে আসা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলকামার মা বলো তো আলকামা কেমন ছিল। আল্লাহর নবীর যখন এই কথা বলেছে, আলকামার মা বলে, হুজুর আপনাকে কোরআনের আয়াত দিয়ে জানায় দেয়, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আলকামা নম্র ভদ্র ছিল। আমার আল্লাহ বলতে, রহমানের বান্দা যারা সমাজের ভিতরে নম্র অভদ্র শালীন, তারা আমার আলকামা এমন একজন শালীন ছিল। আমার আলকামা বড় ইবাদত গুজারি ছিল। 5 ওয়াক্ত নামাজ যেমন আদায় করতেন, প্রতি রাত্রিতে আল্লাহ সান্নিধ্যে দাঁড়িয়ে যেতেন। কেননা আল্লাহ বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোন ব্যক্তি যদি মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছাইতে চায়, অবশ্যই ও যেন রাত্রিকালীন ইবাদতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দাঁড়িয়ে যায়। কেন আল্লাহর সন্তুষ্টি অর্জন না হওয়া পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না। কথা বলুন ঠিক কিনা? আলকামার মা যখন এই কথাগুলো বলেছে, বিশ্বনবী বলছে, ও আলকামার মা, তুমি কি কোনো কারণে আলকামার প্রতি মনক্ষুণ্ণ? এইবার আলকামার মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি একটা বিষয়ে, সব বিষয়ে আলকামার প্রতি আমার পজিটিভ ভালো ধারণা, আমি আলকামা আমার ভালো, কিন্তু একটা বিষয়ে শুধু আলকামা আমার উপরে জুলুম করেছে। আলকামার মা কি করেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আলকামার সাথে কথা বলতাম, আলকামার বউ উনিও কথা বলতেন, কিন্তু দেখা গেছে কোন সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে আলকামা আমার সিদ্ধান্তের উপরে তার বউয়ের সিদ্ধান্তকে প্রাধান্য দিত। আমি আলকামার মা এটা পছন্দ করতাম না। যুবক যারা শুনতেছেন, দেখেন, ছোট্ট একটা সামান্য বিষয় মায়ের উপর বিবিকে প্রাধান্য দিয়েছে। বাবার উপরও যদি কোনো ব্যক্তি বিবিকে প্রাধান্য দেয়,
আমার আল্লাহ কিন্তু বেজার হবে। কারণ রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তুমি যদি জান্নাত যেতে চাও তোমার পিতা মাতার মন সন্তুষ্টি করা লাগবে। তোমার পিতা মাতা যদি সন্তুষ্ট থাকে তুমি জান্নাতি, আর পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে খানে কাবার ইমাম হওয়ার পর তোমার স্থান হবে আল্লাহর জাহান্নামে। জোরে বলুন ঠিক কিনা? আলকামার মা যখন এই কথা বলেছে, বিশ্বনবী বলছে ও আলকামার মা, আলকামাকে ক্ষমা করে দাও। আলকামার বলে মা বলে না ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আমি 10 মাস পেটে ধারণ করলাম, কত কষ্ট করে প্রসব করলাম, ছোট্টবেলায় আলকামার আব্বা মারা গেছে, খাবারের মতো কোনো কিছু ছিল না, অন্যের বাড়ি ঝিয়ের কাজ করে সন্তানকে আমি লালন পালন করেছি, সন্তান আমাকে অনেক ভালোবাসে, কিন্তু বিবির কথা আমার কথার উপর বিবির কথাকে প্রাধান্য দেয়, আমি সহ্য করতে পারি না। এটা তো আমার পেটে ধরা নারী শিরাবাধন, এই সন্তানের এমন আচরণ আমাকে বড় দুঃখ লাগে, হুজুর আমি মাফ করব না। আল্লাহর নবী বলে তুমি যদি মাফ না করো জাহান্নামের প্রজ্বলিত আগুনে জ্বলতে থাকবে। আলকামার মা চুপ করে আছে। এইবার নাই বললেন আমার সাহাবারা একটু তোমরা আগুন জোগাড় করো, কিছু তেলের ব্যবস্থা করো, খড়ির ব্যবস্থা করো। আলকামার মা এবার ভয় পেয়ে ডাকতে বলে হুজুর কি করবে? আলকামার মুখটা পুড়াইয়া দেব, কেননা জাহান্নামের প্রজ্বলিত আগুনে জ্বলার চাইতে দুনিয়ায় মায়ের সামনে মুখটা জ্বলা হলো উত্তম। যে মায়ের সাথে বেদবি করেছে ওই আলকামার মুখটা জ্বালাইতে চায়। সন্তানের এমন করুণ পরিণতি হবে, এই দৃশ্য মা যে দেখতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর 2টা পার উপরে পড়ে গেছে। ডাকতে বলে হুজুর আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম, তারপর আমার সন্তানের মুখটা পুরাবেন না। যুবক ভাইরা, মা এর নাম হলো মা। যারা বিবির কথা শুনে মার কলিজায় আঘাত দাও, ব্যথা দাও রে যুবক, কোশ্চেন কালো তোমার জন্য জান্নাত থাকবে না। দুনিয়ায় হাজারো কামাই করবা, ওই কামায়ে তোমার বরকত আসবে না, দমকা করে দিবেন আমার আল্লাহ পাক। চামড়া চোখে দেখবা কিন্তু প্রকৃতটা কাজে দিবে না। আলকামার আমার সহ্য করতে পারলেন না, বলেন হুজুর আলকামাকে মাফ করে দিলাম। এই কথা যখন বলছে আল্লাহ নবী বলে সাহাবারা যাও 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 যাও, দেখো আলকামার অবস্থা কি। একজন সাহাবা দৌড় দিলেন, যে আলকামার পর্যন্ত গেলেন, যে আলকামা মুখ দিয়ে কালেমা পড়তে পারে না, শরীর নিয়ে উঠতে পারে না। সাহাবা বলেন আমি দৌড় দিয়ে যে দেখি আলকামা পূর্ণাঙ্গ সুস্থ, নিজে উঠে বসেছেন, নিজের অজু নিজে বানিয়ে নিয়েছেন। অবাক হয়ে গেলাম। সে আলকামা 2 রাকাত নামাজ পড়লেন, শুয়ে গেলেন। যে মুখ দিয়ে কালেমা বের হয় না, আলকামা একবার কালেমা পড়তে লাগলেন। কালেমা পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। নবী বলছেন মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, ওয়া ফি রিওয়ায়াতিন মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ আযাবাত দাখালাল জান্নাত। নাই বলছেন যে ব্যক্তির শেষ কথা হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, হুকুমদাতা নাই, বিধানদাতা নাই, ওই ব্যক্তি মরার পর যাবে আল্লাহর জান্নাতে। এবার আপনাদের কাছে জানতে চাই, সামনের সময় যারা চিন্তা করতেছে আল্লাহর আইন কানুন বিধি বিধান বাদ দিয়ে যারা গায়রুল্লাহর সাথে শরীক করে, আল্লাহকে এক আল্লাহ মাবুদ বলে স্বীকৃতি দিতে চায় না, তাদের দিকে দৌড়াবো। তাদের কাছ থেকে যদি আমরা ফিরে আসতে চাই, আল্লাহর কোরআনের কাছে আসা লাগবে। সেই জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত আল্লাহর কোরআনকে বিজয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলছে ইকামাত হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিয়ার বাগিনা লাইলাতান ফি বিলাদিল্লাহ। আল্লাহ নেই বলতে শোনো, কোনো দেশের রাষ্ট্র ব্যবস্থা যখন কোরআন দ্বারা পরিচালিত হবে, ওই রাষ্ট্রের ভিতরে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল, রাষ্ট্রের ভিতরে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমি 40 দিন পর্যন্ত বৃষ্টি নাজিল করে দিব। বৃষ্টি নাজিল করে দিব মুখ দেখানোর জন্য নয়, বরং শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু
واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। কোন দেশের রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা হয়, আমার আল্লাহ পাক বলে ওই রাষ্ট্রের ভিতরে আল্লাহ পাক রহমত আর বরকতের দরজা খুলে দিয়ে ওই জাতির লোকদেরকে ধনী বানিয়ে দেব। সুতরাং ওই রহমতের দরজাগুলো খুলে দেওয়ার জন্য আর প্রাকৃতিক সম্পদে ওই দেশটাকে ভরপুর করার জন্য আমি 40 দিন পর্যন্ত একাধারে বৃষ্টি নাজিল করে দিই। কোন রাষ্ট্রের ভিতরে? কোন রাষ্ট্রে? কোরআনের রাষ্ট্রে। কোন রাষ্ট্রে? যে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অঞ্চল ব্যবস্থা আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হয়, ওই রাষ্ট্রের ভিতরে রহমত আর বরকতের দরজা যিনি খুলে দেন তিনি কে? আরে জোরে বলেন তিনি কে? আজকে আমরা লক্ষ্য করে দেখি আমাদের সম্পদে আমাদেরকে ভারত থেকে কিছু আমরা ব্যবসায়িক লেনদেন করি, তাই ভারত আমাদেরকে হুঙ্কার দেয়। দেয় না? দেয় না? কথা বলেন, দেয় না? ভারত আমাদেরকে হুঙ্কার দেয়, আমাদের ভারত ভাই দেখায়। আমরা ভারতকে বলতে চাই তোমাদের ভূখণ্ড বড় হতে পারে, তোমাদের সামরিক শক্তির বহর বড় হতে পারে, তোমাদের সুপারসনিক বোমা থাকতে পারে, পারমাণবিক বোমা থাকতে পারে, আধুনিক অস্ত্র শস্ত্র সজ্জিত সেনাবাহিনী থাকতে পারে, MiG-29 অথবা F-35 FZ বোমারু বিমানগুলো থাকতে পারে, কিন্তু তোমাদের একটা জিনিস নাই, তার নাম কি? জোরে বলা লাগবে, তার নাম কি? তোমাদের ঈমান নাই। মুসলমান, কিন্তু আমরা মুসলমান। আমাদের সংবিধান হলো আল্লাহর কোরআন। আমরা দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে আমাদের ভূখণ্ড ছোট হতে পারে, সামরিক শক্তির বহর কম হতে পারে, আধুনিক অস্ত্র শস্ত্র সজ্জিত সেনাবাহিনী না থাকতে পারে, এমনকি সুপারসনিক আর পারমাণবিক বোমা না থাকতে পারে, কিন্তু 18 কোটি মুসলমানদেরকে সাথে নিয়ে 18 কোটি মুসলমান আর সেনাবাহিনীদেরকে সাথে নিয়ে মাদ্রাসার বিশ্ববিদ্যালয়গুলোকে মিনি ক্যান্টনমেন্ট ঘোষণা করে ভারতের মোকাবেলা করার জন্য আমরা সামনে অগ্রসর হব। কোরআন প্রেমীরা গোটা কলিকাতার দিল্লি দখল করবে, দুনিয়ার কোন তাগত মুসলমানদেরকে রুখতে পারবে না। ঠিক কি না? এটা হলো ইমানদার। কারা? ইমানদার। এই জন্য অবশ্যই 2 নম্বরে কি করা যাবে না? কথা বলে না। 2 নম্বর শিরক না, 1 নম্বরে শিরক করা যাবে। 2 নম্বর পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। কি হওয়া যাবে না? 3 নম্বরে হলো আল হাসিদুন, সমাজের ভিতরে হিংসা থাকা যাবে না। এই সমাজের ভিতরে হিংসা আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আছে না নাই? ভাই যদি সম্পদের মালিক হয়, আরেক ভাইয়ের পছন্দ হয় না। বোন যদি সম্পদের মালিক হয়, আরেক বোনের পছন্দ হয় না। এমনকি পাড়া প্রতিবেশী একের সাথে আরেকজনের ঘর, একজন যদি ধনী হয় আরেকজন ওর ধনটা চিরতরে নচ্ছাদ করার জন্য পরিকল্পনার দ্বারস্থ হয়। ঠিক কিনা? 3 নম্বর হলো আল হাসিদুন, আপনার হৃদয়ের ভিতরে যদি হিংসা থাকে, আপনার দোয়া যিনি কবুল করবেন না তিনি কে? হিংসা নাই কার? হাত তোলেন দেখি। এরে বাবা, সব আল্লাহর ওলি, জান্নাত থেকে পালিয়ে আসা, তার মানে ভেজাল আছে। কি আছে? জোরে বলেন। হিংসা করে কারাই? আমরাই। কারাই? আমরাই। এই জন্য মনে রাখুন মুসলমান ভাইয়েরা, 3 নম্বর হলো আল হাসিদুন, হিংসা থাকা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় জুমার নামাজের বক্তৃতা দিচ্ছেন, বয়ান দিচ্ছেন। এমন সময় সিরিয়া থেকে ব্যবসায়িক কাফেলা আসলো আটা ভুট্টা বিক্রি করার জন্য। তখন মদিনাতুল মুনাওয়ারায় কিছু অংশ জায়গার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আল্লাহর নবী মসজিদে কুবায় বক্তৃতা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। এমন সময় পেছন থেকে আল্লাহর নবীর সাহাবারা উঠে গেল। মাত্র 10 জন সাহাবা ওই জায়গায় ছিল। আল্লাহর নবী খুতবা দিতে দিতে লক্ষ্য করলেন সকল সাহাবা চলে গেছে, 10 জন সাহাবা আছে। এবার আল্লাহর নবী 10 জন সাহাবার দিকে তাকায়া তাকায়া আল্লাহর নবী খুতবা দিচ্ছেন। এমন সময় জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালাম গ্রহণ করুন। আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে
আল্লাহ পাক আপনাকে জানায় দিচ্ছেন এই 10 জন সাহাবা যারা বসে আছে মসজিদে কুবায় দুনিয়াদারি ছেড়ে দিয়ে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আখিরাতে উত্তীর্ণ হওয়ার জন্য সময় দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 জনার সময়ের কুরবানি কবুল করে নিয়ে আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে উঠলেন। ওটার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এবার খুতবার ভিতরে বলছে উমর আবু বকর ফিল জান্নাত ওয়া উমর ফিল জান্নাত ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া জুবাইর ফিল জান্নাহ ওয়া সাদ ফিল জান্নাহ ওয়া সাঈদ ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া উবাদা ইবনুল জাররাহ আশারে মুবাশশারা। সাহাবারা আসতে লাগলেন, খুশি হয়ে গেলেন। 10 জন সাহাবা ছিলেন। আহারে দুনিয়ার মায়া ত্যাগ করে আপনারা যেরকম আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কথাগুলো শুনতেছেন, ওই রকম দুনিয়ার ক্ষুধার্ত ভাবটাকে দূর করে দিয়ে দুনিয়ার আটা ময়দার প্রয়োজন মেটানোকে বাদ দিয়ে আল্লাহর নবীর এই 10 জন সাহাবা মসজিদে কুবায় আল্লাহর নবীর খুতবা শুনতেছিলেন। আল্লাহ পাক খুশি হয়ে পুরস্কার হিসাবে ওই ব্যক্তিদেরকে জান্নাতের জন্য কবুল করে নিয়েছে। আল্লাহর নবী এই কথা যখনই ঘোষণা করলেন, কিছুক্ষণ পর ওই যে সিরিয়ার কাফেলা যারা এসেছিল তাদের কাছ থেকে আটা ময়দা কেনার পর অন্যান্য সাহাবা আসলেন, মসজিদে কুবার ভিতরে প্রবেশ করলেন। ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এই 10 জন সাহাবা জান্নাতি। আল্লাহর নবীর ওই সাহাবারা এসে আল্লাহর নবীর দিকে বারবার তাকায়, বলতে সাহস পায় না, বারবার তাকায়, বলতে সাহস পায় না। এইবার জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবাগুলো অনুশোচনা করেছে কিন্তু এরা জান্নাতে যেতে চায়, আপনার কাছে বলতে পারে না, আপনার মুখের দিকে বারবার তাকায়। আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলো এই 10 জন ব্যক্তি তো জান্নাতি, কিন্তু এই 10 জনের সাথে আজকে যারা উপস্থিত হয়েছে এবং সামনেও যারা আসবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উম্মতি হিসাবে ওই ব্যক্তিদের ভিতরে যদি একটা গুণ না থাকে, একটা দোষ না থাকে, ওই ব্যক্তিটাও জান্নাতি। সেই দোষটা হলো আল হাসিদুন, যারা হিংসা মুক্ত জীবনযাপন গঠন করতে পারবে আল্লাহ পাক আমলগুলোকে তার কবুল করে নেবে, বিনি হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। কয়টা গেল? আর আছে কয়টা? 7টা। দোয়ার দিকে যাওয়া আর একটু বলবো বলবো আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেওয়া লাগবে, দেখি তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে সময় দিচ্ছেন, এই সময় কবুল করতেছেন কে? আরে একটা প্রমাণ দিচ্ছি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে ডাক দিয়ে বলে, ও বন্ধু, মানুষদেরকে জানায় দাও যারা বলে আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার কুরবানি হবে আল্লাহর জন্য। কুরবানি মানে হলো গরু কুরবানি নয়। আজকে যে আপনারা সময় দিচ্ছেন, এই সময়ের কুরবানিটা হবে আল্লাহর জন্য। তাদের বেঁচে থাকা হবে আল্লাহর জন্য, মরে যাওয়া হবে আল্লাহর জন্য। এই 4টি কাজ যারা বলবে হবে আল্লাহর জন্য। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ হয়ে যাব তাদের জন্য। কয় কাজ? 1 নম্বর হলো তাদের নামাজ হবে কার জন্য, 2 নম্বর হলো কুরবানি হবে কাদের জন্য, 3 নম্বর হলো বেঁচে থাকা হবে আল্লাহর জন্য, 4 নম্বর হলো মরে যাওয়া হবে আল্লাহর জন্য। যারা বলবে এই 4টা হবে আল্লাহর জন্য, আমি আল্লাহ বললাম হয়ে যাব তাদের জন্য। এই জন্য 3 নম্বরে হিংসা বাদ দেওয়া লাগবে। 4 নম্বর দোয়া যদি কবুল করতে চান, দোয়া কবুল করতে চাইলে শারিবুনাল খাম, এই সমাজের ভিতরে আল্লাযীনা ইয়াশরিবুনাল খামরা, মদের ব্যাপার আছে না নাই? দুনিয়ায় কোনো ব্যক্তি যদি মদ খায়, ওই ব্যক্তি আর আল্লাহর জান্নাতের ভিতরে যেতেও পারবে না, মদ পাবে না। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি নহর দিয়েছেন। জিব্রাইল বলেন, যখন জান্নাতের ভিতরে ঢুকলাম, বড় একটা বিল্ডিং দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন, ওই বিল্ডিং এর কথা জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, এই আল্লাহর নবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, এটা কিসের বিল্ডিং? জিব্রাইল বলে, এটা হাউজে কাউসারের বিল্ডিং, তালা লাগানো আছে। আমি বললাম, জিব্রাইল রে,
এই তালা কিভাবে খোলা যায়? নবী বলেন, জিব্রাইল বলেন যে আপনি বিসমিল্লাহ বলে হাত দেন, তালা খুলে যাবে। আমি বিসমিল্লাহ বলে হাত দিলাম, তালা খুলে গেল। সামনে অগ্রসর হলাম, দেখতে পেলাম চার দিক থেকে চারটা নহর এক জায়গায় একত্রিত হয়ে চলতেছে। এটাই হলে হাউজে কাউসার। আর এখানে চারটি নহর রয়েছে, পানির নহর, দুধের নহর, মধুর নহর আর শরাব বা মদর নহর। এই চারটা নহর এক জায়গায় একত্রিত হয়ে চলতেছে, এটা হাউজে কাউসার। আর এর পানি যদি কিয়ামতের ময়দানে এক গিলাস খায় 40,000 বছর পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। তাহলে আল্লাযীনা ইয়াশরিবুনাল খামরা, আমাদের মদ খাওয়া দুনিয়াতে যাবে। আরো জোরে বলুন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ পাক ঈমান আনয়ন করেছে যারা শোনো, মদ আর জুয়া থেকে দূরে থাকা লাগবে, মদ আর জুয়া থেকে দূরে থাকা লাগবে। কিয়ামতের ময়দান শুধু নয়, দুনিয়াতেই যখন ভূমিকম্প নামক কিয়ামত শুরু হয়ে যায়, নবী বলছেন 3টা কারণে হয়। এক নাম্বার যখন সমাজের ভিতরে জিনা চলে, 2 নাম্বার যখন মদখোরের সংখ্যা বাড়ে, আর 3 নাম্বার যখন দেখবা ঢোলক ঢালক বেজে বাদ্যযন্ত্র বাড়ে, ঠিক কিনা? 3 নাম্বার তাহলে মদ খাওয়া, 4 নাম্বার মদ খাওয়া যাবে। আরে মদ খাইলে ইবাদত কবুল হবে। 5 নম্বর হলো আকিলুন আর রিবা। এই দেশে সুদখোর আছে না নাই? 100 টাকায় কয় টাকা? এরা কিন্তু নামটা পাল্টা দিছে, সুদের নাম আর সুদ নাই, এটার নাম ভিন্ন নাম পাল্টা দিছে, ইন্টারেস্ট। কি নাম? আরো জোরে বলেন, ইন্টারেস্ট। আল্লাহর নবী বলছেন লা ইয়াশরিবুনাল খামরা। শুনো, মদের শেষ জামানায় আমার উম্মতের ভিতরে কতগুলো মানুষ আসবে, ওরা মদের নাম পাল্টায়া অন্য নাম রাখবে। আল্লাহ নবী বলছেন শেষ জামানায় আমার উম্মতের ভিতরে কতগুলো মানুষ আসবে যারা মদের নাম পাল্টায় অন্য নাম রাখবে, আর সুদের বকেয়া নেওয়ার জন্য নাম পাল্টায়া ভিন্ন নামে রূপান্তর করবে। আজকে সুদের নাম লভ্যাংশ বা সুদ খাওয়া। 100 টাকায় 10 টাকা সুদ খায়, এটা বাদ দিয়ে বলে 100 টাকায় 10 টাকা ইন্টারেস্ট খায়। রূপান্তর করেছে, পাল্টা নিয়েছে। আল্লাহর নবীর হাদিস জন্য বর্ণনা হচ্ছে, আল্লাহর নবী ডাকতে বলতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই তোমরা যারা ঈমান আনয়ন করেছো তাদেরকে বলছি তোমরা সুদের বিধান থেকে দূরে থাকবা, সুদের পাওনা থেকে দূরে থাকবা। আর সুদের বিপরীত হালালান তাইয়্যিবা। তোমরা তাইয়্যিবা মানে কি? পবিত্র। যে পবিত্র, নিজেও পবিত্র, অন্যকেও পবিত্র করতে পারে, এইরকম পবিত্র জিনিস খাওয়া কথা কা। তাহলে পবিত্র জিনিস খাওয়া লাগবে, আর সুদ কি করা লাগবে? ছেড়ে দেওয়া লাগবে। 5 নম্বর। 6 নম্বর কাতিবুন আর রহিম, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। যতই দোয়া করুক না কেন জান্নাতে যাবে না। আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর সংখ্যা এই সমাজে কম না বেশি? সবচাইতে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়েছে ভাইয়ের সাথে বোনের, ফুফুর সাথে ভাতিজাদের। মা বোনেরা যারা শুনতে চান কান লাগান। আপনার বাড়ি থেকে যখন ভাই আসে, ভাইয়ের বউ আসে, বাবা আসে, মা আসে, আপনার একবারও মন খারাপ হয় না। কিন্তু আপনার স্বামীর যখন বোন আসে, আপনার মন খারাপের আর সময়ও থাকে না, মন খারাপ নিয়েই বসে থাকেন। ঠিক কথা বলে না? এরা আসতে বলে মানে যদি আজকে যে কণ্ঠস্বর চিনতে পারে, বাড়ির যা খাটের নিচে থাক, উপরে রাখার চাইতে নিচে রাখবে, মানে ঠান্ডা লাগবে। ঠান্ডার ভাই বলতেছেন নাকি? এ জোরে বলুন ঠিক কিনা? আজকে দেখা যায় বাবার বাড়ি থেকে লোক আসলে আনন্দ চিত্তে গ্রহণ করে, সাদরে গ্রহণ করে, কিন্তু স্বামীর বাড়ি যদি লোক আসে মনটা বড় বেজার করে, মলিন হয়ে যায়। তো আল্লাহর নবী বলছেন কাতিবুর রহিম, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ওই ব্যক্তিগুলো কিন্তু যতই দোয়া করুক আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্বনবীর একটা হাদিস, বিশ্বনবী ইসরাইলি রাওয়াতে একটা হাদিস বর্ণনা করছেন। একটা ঘটনা বলা, হযরতে মূসার সময় আল্লাহর নবী মূসা আল্লাহকে ডাক দেওয়া, আল্লাহ গো তুমি কেমন ভাবে খুশি হও তোমার কাছে একটু জানতে চাই, তুমি খুশি হলে কি করো? আল্লাহ পাক ডাক দেওয়া, বলে মূসা রে, আমি যখন খুশি হই তখন এই জমিনের উপরে আমি বৃষ্টি নাজিল করে দেই। জোরে বলেন, বৃষ্টি তিনি নাজিল করেন, তিনি কে? ওয়া আনজালা মিনাস সামাই মাআন
فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। যখন বৃষ্টি জমিনের প্রয়োজন হয় আমি বৃষ্টি দিয়ে জমিনটাকে সুশোভিত করে দেই। তাহলে বলুন তো বৃষ্টি যিনি নাজিল করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি প্রয়োজন হলে আসমান থেকে বৃষ্টি দিয়ে আমাদেরকে সুশোভিত করে দেয়। আল্লাহর নবী মুসাকে আল্লাহ ডাকতে বলেন, রে মুসা, আমি যখন প্রথম নম্বরে খুশি হই তখন বৃষ্টি নাজিল করে দেয়। আল্লাহ এর চাইতে খুশি হলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাকতে বলেন, রে মুসা, এর চাইতে যখন বেশি খুশি হয় তখন আমি কন্যা সন্তান দেই। আল্লাহর নবী বলতেন, সালাসু বানাতেন আও সালাসু ইখওয়াত ফায়াহসুনু ইলাইহিন্নার ইল্লা দাখালাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তির 3টা কন্যা সন্তান হবে, শরীয়তের প্রতি শরীয়তের উপরে লালন পালন করে বিবাহ দিবে, মনটা খারাপ করবে না, ফায়াহসুনু ইলাইহিন্নার, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। ইল্লা দাখালাল্লাহুল জান্নাহ, ওই নারী সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মদানকারী পিতার স্থান আল্লাহর জান্নাত ছাড়া আর অন্য কোথাও হবে না। ও মুসা, 2 নম্বরে যখন আমি আল্লাহ পাক বেশি খুশি হই তখন আমি কিন্তু কন্যা সন্তান দিয়ে আমি আল্লাহ পাক ওই পরিবারকে পরিতুষ্ট করে দেয়। এইবার মুসা ডাক দেবে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ খুশি যখন হও তখন কি করো? আল্লাহ ডাকতে বলে, মুসা রে, যখন আমি সবচাইতে বেশি খুশি হই এরপরে আর কোনো খুশি নাই, তখন আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার মাহবুব বান্দার বাড়িতে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহমান পাঠা দে। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনার স্বামীর পরিবার থেকে মেহমান আসতেছে, আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছে, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে রিজেক্ট দিবে, আল্লাহ আপনাকে বারাকা দেবে। আপনি যদি মন খারাপ করেন আপনার বরকত আপনার কারণেই শূন্য হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আজকের এই এলাকায় মাহফিল করছে, এলাকাবাসী বড় ধন্য। প্রত্যেক পরিবারে যারা দাওয়াত দিয়েছে, মেহমান এসেছে, ওই প্রত্যেক পরিবারের উপরে আসতে বলবেন না, জোরে বলুন যিনি খুশি তিনি কে? আরে জোরে বলুন তিনি কে? এটা হলো 6 নম্বর। 7 নম্বর হলো আল্লাহর রহমত কালে আল্লাহ করব। 7 নম্বর হলো গণকের কথা বিশ্বাস করে যারা, হাত গণনা করতে যায় যারা, এই সমাজে আছে না নাই? এই যে গতকাল তার আগের দিন তো মাহফিল করছি আমরা মেহেরপুর। এরপরে মেহেরপুর যখন মাহফিল করে রাত্রেবেলা আসতেছিলাম, আমার প্রিয় বড় ভাই শাহাদত ভাই বলতেছিল এই এলাকায় একটা জায়গা আছে চুয়াডাঙ্গা, তারপরে ঝিনাইদহ। ওই ঝিনাইদহ পুষে গতকালকে মাহফিল করতে যাচ্ছিলাম, সেই আপনার নড়াইল, লোহাগড়া, কুমরি, পূর্বপাড়া, ওই ঝিনাইদহ যাচ্ছিলাম। আর কথার পৃষ্ঠে কথা উঠেছে অনেক দিন আগে নাকি একটা ঝোঁক ছিল, বাঁশের কুঞ্চি কাটলে পানি পাওয়া যায়, আর পানি খেলে সম্পূর্ণ রোগ ভালো হয়ে যায়। বড় বড় অফিসাররা গাড়ি নিয়ে এসেছে, গাড়ি দাঁড় করে খালি হু 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 ফু মারে। কি বলে আল্লাহ ভালো জানে, ওটা খাইলে নাকি ভালো হয়। যদি আপনার চিন্তা হয় বাঁশের কুঞ্চি কাটলে পানি বের হয় আর ওটা খেলে ভালো হয়, আর এই কথা যদি আপনার কোনো গণক বাবু বলে, অথবা সামনে আপনি বিপদে পড়বেন, অথবা আপনি ধনী হবেন, এটা হলো গণকের কথা, মাফাতিহুল গায়ব, এটা হলো গয়েবের কথা। গয়েব আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। কোনো গণক যদি বলে এটা হারাম কথা বলেছে, নাজায়েজ কথা বলেছে, ফালতু কথা বলেছে, আর কোনো ব্যক্তি যদি ওটাকে বিশ্বাস করে ও মুশরিক হয়ে গেছে, ও যতই হাত তুলো ওর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? কয়টা গেল? আছে কয়টা? আরো জোরে? 3টা। এরপরে আসুন 8 নম্বর হলো হারাম খায় যারা। এই সমাজে হারাম কর আছে না নাই? আপনি মনে বহু দেখছেন হারাম খা, আল্লাহ হারাম খেতে বলেছে না হালাল? হ্যাঁ, হারাম কিভাবে আপনি খাইলেন একটু দেখেন তো। 40 মণ আপনি দুধ কিনলেন, কিন্তু মজা করে একটা লেবু আপনি চিপে দিলেন, দুধের গুণগুণ মনে হয় আরো বৃদ্ধি হলো। কি হলো? বগুড়ার ভাষা লৌটে গেল। কি গেল? লৌটে গেল, নষ্ট হয়ে গেল। ওই দুধ দিয়ে কোনো প্রকার কাজে আসবে না।
ওই দুধ বরঞ্চ খালে শরীরের কল কবজা সব ঢিল হবে। সকালবেলা বিকালবেলা রাত্রেবেলা বারে বার টয়লেটে সিরিয়াল দেওয়া লাগবে। তার মানে 40 মণ আর 14 মণ যতই দুধ খেলেন না কেন, হাউস করে যদি পাউস করার জন্য একটা লেবু দেন, ওই দুধের গুণাগুণ যেমন নষ্ট হবে। মুসলমান ইমানদার ভাইয়েরা, আপনি 50 বিঘা সম্পত্তি আছে, কিন্তু আপনি কৌশলে কোদালের কাছে কোদালের আগা দ্বারা গোড়া দ্বারা যদি আপনি একটু বাঁকা করে আল কেটে একজনার পরের ভিড়ে আপনি 2 থোপ ধান আপনি আপনার জায়গার ভিতরে নিয়েছেন, ওই যে 40 মণ দুধ যেমন নষ্ট হয় একটা লেবুতে, আপনার 50 মণের ধানের সাথে 2 থোপ ধান মিশ্রিত হওয়ার কারণে আপনারগুলো আর হালাল নাই, হারামে পরিণত হয়ে গেছে। যা খাচ্ছেন হারাম, হারামকে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ কবুল করবে না। আলকাটার প্লেয়ার আছে না নাই? মানুষ তাদেরকে নিয়ে আসে লক্ষ লক্ষ টাকা দিয়ে পাগল হয়, কয় ভাইরাল লাগবে। আরে ভাইরাল কিয়ামতের আলামত, ভাইরাল গজব, ভাইরাল নয়, এগুলো ভাইরাসে পরিণত হয়েছে, ঠিক কিনা? কোরআন সুন্নাহর কথা নাই, হাদিস নাই। রাসূল বলছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোন বইটাকে যদি মুসলমান ইমানদাররা যায়, ওই জায়গায় হেদায়েতের নিয়তে যাওয়ার পর যদি আল্লাহর কোরআন না পায়, এরপরে যদি ব্যক্তিগুলো শোনো আদাল্লাহুল্লাহ বাবে ইফাল ব্যবহার করেছে, সলাসি মুজাররদ ব্যবহার করে নাই, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই যারা কোরআন শোনে না ওদেরকে গোমরাহি বানায় দেয়। সুতরাং ভাইরাল আনার পর যদি কোরআন বর্ণনা করে, আপনি যদি হেদায়েতের নিয়তে যান, আপনার যতটুকু হেদায়েত ছিল ওটাও শেষ, আল্লাহ আপনাকে গোমরাহি করে পাঠিয়ে দেবে, ঠিক কিনা? এই সংখ্যাটা যুবকদের ধরেছে। কাদেরকে? যুবকদের। আসিফ আসলে কি করে? আসিফ নামক একটা বক্তার নাম শুনেছেন আপনারা? এর প্রত্যেকটি আলোচনা শুধুমাত্র যৌন সুরসুরি দেওয়া। আবরারুল হক আসিফ নাম বলতে বাধ্য হলাম, কেন এত আলোচনা আমি বলি না, কিন্তু বাধ্য হচ্ছি ইদানিং। যৌন সুরসুরি ছাড়া কোনো কথা নাই। অবাক হয়ে যায়। মর্যাদাপূর্ণ আলিমগণ 2 সাইডে বসে, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল খালি বলে হু হু, কি হু? কয় হুজুর যা বলছে হু, কিন্তু হুজুর যে যৌন সুশ্রীর কথা বলছে ওনার মাথায় নাই, কারণ ওই মার্কায় আলিম। এই জন্য যারা শুনতে যাচ্ছেন, আলিম চয়েস করা লাগবে, যোগ্য আলিম লাগবে, আল্লাহর কোরআনের ময়দানে বসবে, কোরআন থেকে তাফসীর করবে। ওই কথা যদি কোনো ব্যক্তি শোনে, এলি তো খুরে জান্নাত সামিনাজ জুলুমাতি ইলান নূর, ও অন্ধকার থেকে বের হবে, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর জান্নাতের পথ ধরবে, ঠিক কিনা? পারবো তো? এই কথাগুলো শুনতে যাব, কিন্তু আজকে আমাদের ব্যর্থতা, আমরা আসি, আমাদের সন্তানগুলো আসে, নিয়ে আসার দরকারও মনে করি না। তাহলে আপনার কপালে শেষ বেলায় লাতি হবে না, আমার কপালে হবে। আমার বাবার আমরা 4 ভাই, বাবা মৃত্যু পর্যন্ত 4 ভাই পাতে সব সময় পা জোরে ধরেছিলাম। আমি একটু কম পাইছি, কারণ আমি তো তাফসির মাহফিলের কারণে বাইরে থাকতে হয় অল টাইম, মানে 6টা মাস, তখন আরো বেশি, কারণ মে মাস পর্যন্ত তখন তাফসির চলছে, যেহেতু রমজান তখন আরো দূরে ছিল। সন্তান তৈরি করেন, দুনিয়ায় জান্নাত মনে হবে, মরা লাগবে না। মরার পর দুনিয়াতে পাবেন ইহকালীন কল্যাণ, পরকালীন পাবেন আল্লাহর দরবারে মুক্তি। একটা মানুষের সফলতা হলো দুনিয়ায় ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তি, এর চাইতে বড় সফলতার দরকার নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেটা হলো তাহলে 8 নাম্বার হালাল খাওয়া লাগবে, 9 নাম্বার টাকনুর নিচে কাপড় দেওয়া লাগবে। এই মূর্খ যুবকরা তাকান, নামাজের জন্য যদি ডাকে, বলে হুজুর প্যান নষ্ট। কি নষ্ট? প্যান নষ্ট। তুমি, তোমার নাম হলো মুসলমান, তোমার জন্মের সময় ডান কানে আযান বাম কানে ইকামত দিয়েছে, তুই মুসলমান, তোমার সংবিধান হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যেরকম পবিত্র, তুই মুসলমান পবিত্র থাকবা, তোমার প্যান নষ্ট করে কেন অপবিত্র হবা? কেননা এই সময় যদি মালাকুল মউত আসে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ
ওই সময় তো পবিত্র ফেরেশতা এসে আপনাকে পবিত্র হিসাবে নিবে, নেওয়ার পর আপনাকে সালাম দেবে, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আলাইকুম উদখুলুল জান্নাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর জান্নাতের সুসংবাদ নেন, জান্নাতে আপনি প্রবেশ করুন। উদখুলু প্রবেশ করার কথা বলেছে, আপনি মরার পর জান্নাতে প্রবেশ করুন। আপনার যদি ওই সময় বলেন প্যান নষ্ট অপবিত্র, সিদা দানগালিজা, কালো ফেরেশতারা আসবে, গোবর চট দুর্গন্ধওয়ালা সালানি আপনার কলিজার ভিতরে হাত দিয়ে আপনার জানটা বের করে নেবে। এই জন্য পরিবর্তন হওয়া লাগবে, প্যান নষ্ট থাকবে না, পবিত্র থাকবে, পবিত্র থাকবে। পবিত্র প্যান্টের কাহিনী আবার নিচের দিকে দেওয়া লাগবে, টাকনোর নিচে। না না না, আল্লাহ নাই বলছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফাফিন্নার। শোনো, টাকনোর নিচে যদি কাপড় যায়, ওই দুই পাটা কিন্তু আল্লাহর জাহান্নামে যাবে। পা যদি জাহান্নামে যায়, গোটাল শরীর বুঝি বাহিরে থাকবে? কই যাবে? পা যাবে মানে ইশারা ইঙ্গিত বোঝায় ব্যক্তিটাও আল্লাহর জাহান্নামে যাবে। এই জন্য ইহুদি নাসারার বেশ ধারণ করবেন না, টাকনোর নিচে আপনি কাপড় দিবেন না। মাসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফাফিন্নার, আপনি এই কাজটা করবেন না। কারণ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার বন্ধুত্ব তার সাথে তার হাসর নাসর। যদি আপনি ওই নেইমার কাটিং, মেসি কাটিং দেন, আলবেস্তার কাটিং দেন, এমারসন মানে গ্রাভিগেল বাতিস্ততা সহ যারা আছে, এদের যদি আপনি কাটিং দেন আর পোশাক পরেন, এই অবস্থায় যদি সাদৃশ্য রেখে আপনি মৃত্যুবরণ করেন, ইহুদিরা ওরা যদি জাহান্নামে যায়, আপনি বন্ধুত্ব থাকার পর আপনি জাহান্নামে যাবেন, ঠিক কিনা? এবার শেষ কথা, আপনারা একটু মনোযোগ দেন। এইবার বলুন তো, আল্লাহ রাসূল বলছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার বন্ধুত্ব তার সাথে তার হাসর নাসর। এবার আল্লাহ কোরআনে বলছে ইয়াসালুনা, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে, তাদের এক নাম্বার গুণ থাকবে হলো তারা নামাজ পড়তো না। তাহলে নামাজ না পড়লে কোন জায়গায় যাবে? এইবার আপনি বলুন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে বন্ধুত্ব করবে তার সাথে সে ব্যক্তি হাসর নাসর হবে। আপনি নামাজি, কিন্তু আপনি নামাজি হওয়ার পর আপনার বন্ধুটা হলো বেনামাজি। আমার বন্ধু যদি আপনার বেনামাজি হওয়ার পরে জাহান্নামে যায়, আপনি বন্ধুত্ব করার কারণে আপনার স্থান হবে আল্লাহর জাহান্নামে, ঠিক কিনা? এইবার বলুন তো, আপনি নিজে হুজুর, বক্তা, মুফাসসির, আইনওয়ালা, কানুনওয়ালা, আপনি নামাজি, কিন্তু আপনি ভোট দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন, দলিল জোগাচ্ছেন বেনামাজিকে। বেনামাজি যদি আল্লাহর জাহান্নামে যায়, আপনি যতই হাজী হন, মুফাসসির হন, বক্তা হন, ওই বেনামাজিকে সমর্থন করার কারণে আপনার স্থান হবে আল্লাহর জাহান্নামে, ঠিক কিনা? ভেজাল আছে না? কারেক্ট কথা, একেবারে কারেক্ট কথা, খাপে খাপ মমতাজের বা। 10 নম্বর, কয় নম্বর? 10। শেষ কথা, হক কথা বলা লাগবে। হক কথা না বললে, ভালো কথা, মানুষদের ভালো কাজের প্রতি আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজ থেকে বিরত রাখা লাগবে। আপনার সৃষ্টির উদ্দেশ্যটাই ব্যাহত হয়ে যাবে। কোন জিনিসকে বানানোর একটা উদ্দেশ্য আছে। এই যে মাইক দেখতেছেন, এই মাইক বানানোর উদ্দেশ্য হলো ছোট আওয়াজকে বড় করে তুলে ধরা। এই যে লাইট দেখতেছেন, লাইটের উদ্দেশ্য হলো অন্ধকার দূর করে আলোর পসরা বিছানো। এই যে মোবাইল দেখতেছেন, মোবাইলের উদ্দেশ্য হলো তার বিহীনভাবে এক জায়গার কথা আরেক জায়গায় পৌঁছানো দেওয়া। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে, এই মানুষের একটা উদ্দেশ্য আছে। আর মানুষের উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ বলছেন তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, মানুষের ভিতর থেকে তোমাদেরকে বের করা হয়েছে। উদ্দেশ্য হলো তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা,
অসৎ কাজ থেকে বিরত রাখবা, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবা। কোনো ব্যক্তি যদি মানুষ দাবি করে, বিশ্বনবীর উম্মত দাবি করে, আজকে থেকেই শুরু করা লাগবে সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে বিরত রাখবো। অথচ 16 বছর সৎ কাজের আদেশ দিয়ে চলে যারা ফাঁসির মঞ্চে গেছে, তারা অসৎ কাজের আদেশ দিয়েছে যারা বগল নাচাই ছিল তারা, ঠিক না? এই জন্য ওরা দোয়া করছে, আল্লাহ ক্ষমতা 41 সাল পর্যন্ত দে। আল্লাহ বলে রব্বানা যালামনা, তোর দোয়া কবুল করলাম না, কারণ তুই তো আমার কায়দায় পড়িস নাই, হক কথা বলিস নাই, মানুষদেরকে সৎ পথের দাওয়াত দিস নাই, বরং তুই অসৎ পথে মানুষদেরকে পরিচালিত করেছো। করার পরে বলেছো 41 সাল পর্যন্ত থাকবো, তো থাকার পর আল্লাহ তোমার বিধান মানবো, আমি তোমার দোয়া কবুল করি না। এই হক পথে থাকবো, হকের পথে দাওয়াত দেবো। পারবেন আপনারা? আরো জোরে পারবো তাহলে পারলে আমার সাথে আসো। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহান রব আমি তোমাদেরকে বলছি শোনো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের কাছে বিক্রি করব, একটা জিনিস কিনবো হলো দুইটা জিনিস হলো, আমি মুমিনদের কাছ থেকে দুইটা জিনিস কিনতে চাই, একটা হলো জান আর একটা হলো মাল। বিআন্না লাহুমুল জান্নাত, বিনিময়ে আমার পক্ষ থেকে একটা বিক্রি করব, সেটা হলো আমার জান্নাত। মুমিনদের জান আর মাল আল্লাহর রাস্তায় নেওয়ার পর আল্লাহ বিনিময় দিবে জান্নাত। এবার বলুন তো জান্নাত কে কে চায়? হাত তোলেন, হাত তোলেন তো। কে তোলে না দেখেন তো? জান্নাত চায় না সকল? বলে আল্লাহ আমাদের জান তো আমাদের মাল তোমার রাস্তায় বিক্রি করে দিলাম, আল্লাহ বিনিময়ে দিও জান্নাত। বলুন আমিন। হাত নামা।